ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার একজন প্রফেসর এই বিষয়টা নিয়ে প্রায় 10 বছরের উপরে তিনি গবেষণা করেছেন। ওনার নাম হচ্ছে ডক্টর রবার্ট এভান্স। এই ব্যক্তি, এই প্রফেসর শুকরিয়া নিয়ে, গ্র্যাটিটিউড নিয়ে 10 বছর গবেষণা করেছেন। 10 বছর গবেষণা করার পরে তিনি মানুষের সামনে এলান করে দিলেন, কেউ যদি প্রতিদিন নিয়মিত শুকরিয়া আদায় করে, গ্র্যাটিটিউড প্র্যাকটিস করে, তাহলে ওই ব্যক্তির আনন্দ এবং সুখ বেড়ে যায়, সেই সাথে ওই ব্যক্তির দুশ্চিন্তা কমে যায়, শারীরিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়, ব্লাড প্রেশার, রক্তচাপ ওই ব্যক্তির থেকে কমে যায় এবং ওই ব্যক্তির অন্তরে মানুষকে ক্ষমা করে দেওয়ার মতো মনোভাব ওই ব্যক্তির অন্তরে সৃষ্টি হয়ে যায়। আধুনিক বিজ্ঞান বলে যে ব্যক্তি নিয়মিত বিশ্রাম করবে তার দাঁতের এনামেল মজবুত থাকবে, দাঁতের দাগ দূর হয়ে যাবে, দাঁতের মাড়ি শক্তিশালী হবে, মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে, খাবার হজমে সাহায্য করবে, দাঁতের ক্ষয় হওয়া থেকে নিঃশ্বাস ওই ব্যক্তিকে রক্ষা করবে। উচ্চস্বরে সুন্নাত ওযু পালন করা, ওযু করার মতো সুন্নাতটা যদি কেউ পালন করে ওই ব্যক্তির দুনিয়াতে ফায়দা কি হবে, তখন বুঝতে বুঝতে একটা বই পেলাম, যে বইটা লিখেছে মোহাম্মদ নুরুল ইসলাম। তিনি 4 খণ্ডের একটা বই লিখেছেন। বইয়ের নাম হচ্ছে বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বইয়ের প্রথম খণ্ডের মধ্যে ওযুর অধ্যায়ে তিনি বলে রাখলেন, কেউ যদি দৈনিক নিয়মিত ওযু করে তাহলে তার দুনিয়াতে ফায়দা কি হবে জানো? ওই ব্যক্তির পাকস্থলী সক্রিয় থাকে, দৃষ্টিশক্তি সফল থাকে, মস্তিষ্ক সুস্থ থাকে, মসৃণ থাকে, তার অত্যন্ত থাকে, এক কথায় বার্ধক্যজনিত ক্ষয় হওয়া ছাড়া অন্য সকল ধরনের ক্ষয় থেকে ওযু ওই ব্যক্তিকে রক্ষা করে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মাহফিল কমিটির পক্ষ থেকে আমাকে একটা বিষয়বস্তু ধরে দেওয়া হয়েছে। বিষয়টা হচ্ছে সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ও তার দুনিয়াবী উপকারিতা। নবীজির সুন্নতের অনুসরণ এবং সুন্নত পালন করলে দুনিয়াতে আমাদের কি লাভ হবে, এই বিষয়বস্তুটা আমাকে মাহফিল কমিটির পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে। এই বিষয়ের আলোকে সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা আল্লাহ তাআলা আমাকে বলা এবং আপনাদেরকে শোনা এবং সেই অনুযায়ী উভয়কে আমল করার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। সকলে জোরে বলুন আমিন। আপনাদের সামনে আমি একটা আয়াতে কারিমে তেলাওয়াত করেছি, যে আয়াতটা 28 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা সূরা হাশরের 7 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ামা আতাকুর রাসূল ফাখুযু, আমার নবী তোমাদেরকে যেগুলো দিয়েছেন ফাখুযু, সেগুলোকে তোমরা গ্রহণ করো। ওয়ামা নাহাহু আনহু ফান্তাহু, এবং আমার নবী যেগুলো থেকে তোমাদেরকে নিষেধ করেছেন তোমরা সেগুলো থেকে বিরত থাকো। নবীজি যেগুলা দিয়েছেন সেগুলা গ্রহণ করো, যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকো। এখন প্রশ্ন, নবীজি আমাদেরকে কি দিয়েছেন? যদি কোরআন হাদিস গবেষণা করে দেখা যায় তাহলে দেখা যাবে আমাদের নবীজি একজন মানুষ ব্যক্তি জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, পারিবারিক জীবন থেকে নিয়ে সামাজিক জীবন, সামাজিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত একজন ব্যক্তি তার গোটা জীবনটাকে কিভাবে পরিচালনা করবে তার সম্পূর্ণ একটা গাইডলাইন আমার নবী উম্মতকে দান করেছেন। সুবহানাল্লাহ। তার মধ্যে একটা হচ্ছে নবীজির সুন্নাত। তো আজকে আমার আলোচনার বিষয় হলো নবীজির সুন্নাত আমাদেরকে গ্রহণ করতে হবে। তো কোরআন শরীফে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী বোঝা গেল নবীজি যা দিয়েছেন তা গ্রহণ করব, অর্থাৎ নবীজি আমাদেরকে সুন্নাত দিয়েছেন, আমরা সুন্নাতগুলো গ্রহণ করব। ইমানে নবীজির সুন্নাতগুলো পালন করব আর নবীজির সুন্নাত পালন করার মাধ্যমে নবীজিকে আমরা অনুসরণ করব। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, নবীজিকে অনুসরণ করলে আমাদের ফায়দা কি, আমাদের লাভ কি? এই বিষয়ে আল্লাহ তাআলা 5 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা সূরা নিসার 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আল্লাহকে অনুসরণ করার ফায়দা কি। আল্লাহ তাআলা বলতে লাগলেন, মাইয়ুতির রাসূলা
আল্লাহ বলতে লাগলেন নবীকে অনুসরণ করা মানে শুধু রাসূলকে অনুসরণ করা নয়, রাসূলকে অনুসরণ করার মাধ্যমে আল্লাহর আনুগত্য করা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে নবীর অনুসরণ করলে কার অনুসরণ হয়ে যায়? আল্লাহর অনুসরণ হয়ে যায়। শুধু তাই নয়, নবীকে অনুসরণ করলে নবীর আনুগত্য করাটা নিজের জীবনের গুনাহের মাধ্যম হয়ে যায়। এই বিষয়ে আল্লাহ তাআলা 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বান্দাদেরকে বলে দিন। আল্লাহ কি বলবো? আমার আল্লাহ বলতে লাগলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে ইয়া রাসূলুল্লাহ আপনি বান্দাদেরকে বলে দিন ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি নবীর অনুসরণ করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে কাকে অনুসরণ করতে হবে? নবীকে অনুসরণ করতে হবে। তো নবীকে অনুসরণ করলে, নবীর আনুগত্য করলে, নবীকে মহব্বত করলে ফায়দা কি? আল্লাহ বলে দিলেন ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা নবীকে অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়ালু। তাহলে একটা আয়াতের মাধ্যমে পেলাম নবীকে অনুসরণ করলে আল্লাহর আনুগত্য হয়ে যায়। আরেকটা আয়াতের মধ্যে পেলাম নবীর আনুগত্য করলে, নবীর অনুসরণ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় এবং জীবনের গুনাহ মাফ হয়ে যায়। শুধু তাই নয়, অন্য আয়াতের মধ্যে রয়েছে কেউ যদি নবীর অনুসরণ করে, নবীর আনুগত্য করে, আল্লাহ তাকে ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই বিষয়টাই আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দিয়েছেন। সেটা কি? 4 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা নিসা এর 13 নম্বর আয়াত আল্লাহ তাআলা কি বলতে লাগলেন? আল্লাহ বলতে লাগলেন ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে আনুগত্য করবে, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে, তো অনুসরণ করলে কি হবে? আল্লাহ বলতে লাগলেন ইউদখিলু জান্নাতিন, আল্লাহ তাআলা তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচ দিয়ে, যে জান্নাতের পরদেশে নাহরসমূহ, নদীসমূহ প্রবাহিত হয়, খালিদিনা ফিহা, সে জান্নাতের মধ্যে জান্নাতবাসীরা চিরকাল অবস্থান করবে। ওয়া যালিকাল ফাওজুল আযীম, এটাই হচ্ছে জান্নাতবাসীদের জন্য সবচাইতে বড় সফলতা। সুবহানাল্লাহ। এখন আপনাদের সামনে 4টা কালামুল্লাহ শরীফ থেকে আয়াত তেলাওয়াত করলাম। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন নবীজি যা দিয়েছেন তা গ্রহণ করার জন্য। এখন গ্রহণ করলে কি হবে? নবীর আনুগত্য করলে কি হবে? আল্লাহ এই আয়াতে বলতে লাগলেন নবীর আনুগত্য করলে আল্লাহ আনুগত্য হয়ে যাবে। দ্বিতীয় আয়াতে বলতে লাগলেন নবীর আনুগত্য করলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। তৃতীয় আয়াতে বলতে লাগলেন নবীর আনুগত্য করলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবেন। এখন নবীর অনুসরণ, নবীর আনুগত্য করব কিসের মাধ্যমে? নবীর সুন্নাত পালনের মাধ্যমে। নবীর আনুগত্য করব কিসের মাধ্যমে? নবীর সুন্নাত পালনের মাধ্যমে। এখন আসুন হাদিসে পাক থেকে একটা সুন্নাত বের করার চেষ্টা করি এবং আমার বিষয়বস্তু অনুযায়ী ওই সুন্নাতগুলোর দুনিয়াবি উপকারিতা কি সেই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করি। মানুষ যখন ঘুমাতে যায় এবং ঘুম থেকে উঠে, ঘুমানোতে যাওয়ার সময় এবং ঘুম থেকে ওঠার সময় একটা দোয়া আছে কিনা? দোয়া আছে। ঘুমাতে যাওয়ার সময়ও দোয়া আছে, ঘুম থেকে ওঠার পরেও কি আছে? দোয়া আছে। এই দোয়াগুলো পাঠ করা হচ্ছে আমার নবীজির সুন্নাত। তো সেগুলা কি? বুখারী শরীফের মধ্যে একটা হাদিস রয়েছে, সেটা হচ্ছে আন হুযায়ফা বিন ইয়ামান, আমার নবীর সাহাবী হযরত হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, তিনি বলতে লাগলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আওয়া ইলা ফিরাশিহি, আমার নবী যখন ঘুমানোর জন্য শুয়ে যেতেন, ক্বালা, তখন নবীজি বলতেন বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এটার মানে কি? এটার মানে হচ্ছে আল্লাহ তোমার নামে আমি মৃত্যুবরণ করি এবং তোমার নামে আমি জীবিত। আমরা ঘুমানোর সময় কি ঘুমাই না মরে যাই?
আমরা তো ঘুম যাই, কিন্তু হাদিসের কথা বলেছে আমও মৃত্যুবরণ করে। তো মৃত্যুর কথা কেন বলা হয়েছে? কারণ ঘুমটা হচ্ছে মৃত্যুর ভাই, ঘুমটা হচ্ছে মৃত্যুর মতো। এখন ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আরেকটা দোয়া পড়া হয় না, সেটা কি? তা আমার নবীর সাহাবী বলেন, ওয়া ইযা কামা, যখন নবী ঘুম থেকে জাগ্রত হতেন, তখন আমার নবী বলতেন, কি বলতেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। নবীজি বলতেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ, আল্লাযী, যে আল্লাহ, আহইয়ানা, আমাদেরকে জীবিত করেছেন, বা'দা মা আমাতানা, আমাদের মৃত্যুর পরে। আমাদের মৃত্যুর পরে জীবিত করেছেন মানে ঘুম থেকে আমাদেরকে আবার জাগ্রত করেছেন, ওয়া ইলাইহিন নুশুর, এবং সে আল্লাহর দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ। তো এখন নবীজির হাদিস মোতাবেক বোঝা গেল, ঘুম থেকে উঠে সর্বপ্রথম কি করতে হয়? শুকরিয়া আদায় করতে হয়। কি আদায় করতে হয়? এটা হচ্ছে শুকরিয়া আদায় করেছেন নবীজি। তা আমাদের নবীজি শিক্ষা দিয়ে দিলেন, ঘুম থেকে ওঠার পরে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করা। আমরা শুধু ঘুম থেকে ওঠার পরে না, আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজের মতো আমরা শুকরিয়া আদায় করি কি করি না? করি। যেমন ঘুম থেকে ওঠার পরে শুকরিয়া আদায় করি, পানি করার পরে আলহামদুলিল্লাহ, খাওয়ার পরে বলি আলহামদুলিল্লাহ। এক কথায় দৈনন্দিন জীবনে আমরা শুকরিয়া আদায় করি কি করি না? শুকরিয়া আদায় করে। আর এই শুকরিয়া আদায় করাটা হচ্ছে আমার সুন্নাত। এখন আসুন, আমাকে যেহেতু বিষয়বস্তু দেওয়া হয়েছে সুন্নাত রাসূলের দুনিয়াবী উপকারিতা, তখন আমি এই সুন্নাতটা সম্পর্কে একটা স্টাডি করা শুরু করলাম, পড়াশোনা করা শুরু করলাম, যে শুকরিয়া আদায় করলে এটার দুনিয়াবী ফায়দা কি। একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে যেটাকে আমরা আমাদের ভাষায় শুকরিয়া বলতেছি, কৃতজ্ঞতা বলছি, এটাকে আধুনিক বিজ্ঞানের ভাষায় বলা হয় গ্র্যাটিটিউড অথবা গ্র্যাটিটিউড প্র্যাকটিস। তো আমি যখন এই বিষয়টা নিয়ে পড়াশোনা শুরু করলাম, এক পর্যায়ে পেয়ে গেলাম, সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার একজন প্রফেসর এই বিষয়টা নিয়ে প্রায় 10 বছরের উপরে তিনি গবেষণা করেছেন। ওনার নাম হচ্ছে ডক্টর রবার্ট এমান্স। এই ব্যক্তি, এই প্রফেসর শুকরিয়া নিয়ে, গ্র্যাটিটিউড নিয়ে 10 বছর গবেষণা করেছেন। 10 বছর গবেষণা করার পরে তিনি মানুষের সামনে এলান করে দিলেন, কেউ যদি প্রতিদিন নিয়মিত শুকরিয়া আদায় করে, গ্র্যাটিটিউড প্র্যাকটিস করে, তাহলে ওই ব্যক্তির আনন্দ এবং সুখ বেড়ে যায়, সেই সাথে ওই ব্যক্তির দুশ্চিন্তা কমে যায়, শারীরিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়, ব্লাড প্রেশার, রক্তচাপ ওই ব্যক্তির থেকে কমে যায়, এবং ওই ব্যক্তির অন্তরে মানুষকে ক্ষমা করে দেওয়ার মতো মনোভাব ওই ব্যক্তির অন্তরে সৃষ্টি হয়ে যায়। তাহলে বোঝা গেল শুকরিয়া আদায় করা আমার নবীর সুন্নত। যদি কেউ শুকরিয়া আদায় করে, আখিরাতের ফায়দা আছে আছে, সাথে দুনিয়াতে অনেক ফায়দাও তার মধ্যে রয়েছে। আমাদের এলাকার মধ্যে ব্লাড প্রেশার হওয়া অনেক রোগী আছে না, রক্তচাপ বলা অনেক মানুষ আছে না, তাহলে তারা যদি প্রত্যেকটা বিষয়ে একটু শান্ত মনে শুকরিয়া আদায় করে, গ্র্যাটিটিউড প্র্যাকটিস করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, তাহলে ওই ব্যক্তির ব্লাড প্রেশার কমে যাওয়ার সম্ভাবনা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘুম থেকে ওঠার পরে, দোয়া করার পর, শুকরিয়া আদায় করার পরে আমাদের প্রথম কাজ কি হয়? ওয়াশরুমে যাওয়ার সময় বাম পা, বের হওয়ার সময় ডান পা, ওয়াশরুমে গিয়ে বসার সময় বাম পায়ের উপর বার দিতে হবে, মাথাটা একটু নিচের দিকে রাখতে হবে। এটা হচ্ছে সুন্নাত তরিকা। এবং যাওয়ার সময় বলবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আর বের হওয়ার পর বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল হাসা ওয়া আফিনি। এই দোয়াটা পড়বে। ওগুলা হচ্ছে ওয়াশরুম করার সুন্নাত তরিকা। এখন এখানে দুনিয়াবি ফায়দা কি, এই বিষয়টা নিয়ে একটু পরে আলোচনা করছি। তার আগে আরেকটা বিষয় বলি, ওয়াশরুম সারার পরে আমরা তারপরে কি পরিষ্কার করি? দাঁত পরিষ্কার করি। আমরা দাঁত পরিষ্কার করি কি দিয়ে? টুথপেস্টের মাধ্যমে, ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করি। কিছুদিন আগে আপনারা হয়তো খবরে দেখেছেন, বেশিরভাগ টুথপেস্ট, প্রায় 30টা নাকি 34টা টুথপেস্টের মধ্যে
মাইক্রোপ্লাস্টিক পাওয়া গিয়েছে, যেগুলো দাঁত ব্রাশ করার মাধ্যমে আমাদের শরীরের মধ্যে, পেটের মধ্যে ঢুকে যায়। প্লাস্টিক খাওয়ার কারণে সেগুলো হজম হয় না, এক পর্যায়ে এই ধরনের প্লাস্টিক থেকে মানুষের ক্যান্সার হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করার জন্য বললাম। কিন্তু নবীজি তো আমাদেরকে টুথপেস্টের কথা বলেন নাই, নবীজি আমাদেরকে দাঁত পরিষ্কার করার জন্য একটা সুন্নাত দিয়েছেন। ওই সুন্নাতের নাম হচ্ছে মিসওয়াক। ওই সুন্নাতের নাম কি? মিসওয়াক। মিসওয়াক করা কত বড় গুরুত্বপূর্ণ জানেন? একটা হাদিস শরীফ শুনেন, যে হাদিস শরীফটা বুখারী শরীফের মধ্যে এসেছে। সেটা কি? আমার নবী বলতে লাগলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতে লাগলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আমার নবী ইরশাদ করেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি আও ক্বালা আলাল নাস। নবীজি বলতে লাগলেন, আমি যদি আমার উম্মতের কষ্ট হবে এই বিষয়টা ধারণা না করতাম, যদি আমার উম্মতের কষ্ট হবে এই ধারণাটা যদি আমি না করতাম, লা আমারতুহুম বিসিওয়াকি মা কুল্লি সালাতিন, তাহলে আমি আমার উম্মতকে প্রত্যেকটা নামাজের জন্য মিসওয়াক করার নির্দেশ দিতাম। সুবহানাল্লাহ। নবীজি উম্মতের কষ্ট হবে বিদায় সরাসরি নির্দেশ দেন নাই, কিন্তু নবীজি চাচ্ছেন উম্মত যাতে প্রত্যেকটা নামাজের আগে কি করে? মিসওয়াক করে। এটা শুধু নবীজি উম্মতকে নির্দেশ না, নবীজি নিজেও মিসওয়াক করেছেন। কোন অবস্থায় করেছেন জানেন? নবীজির ইন্তেকালের কয়েক সেকেন্ড আগে, কয়েক মুহূর্ত আগে, কিছুক্ষণ পর আমার নবী দুনিয়াতে জাহিরি হায়াত থেকে পর্দা করবেন, ইন্তেকাল করবেন, তার কিছুক্ষণ আগেও নবীজি যে সুন্নাতটা পালন করেছেন সেটা হচ্ছে মিসওয়াক। সেটা কিভাবে? বুখারী শরীফের হাদিস, নবীজি বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রায় সময় একটা কথা বলতেন, সেটা হচ্ছে আয়েশা সিদ্দিকা প্রায় সময় বলতেন, আল্লাহ তাআলা আমাকে অনেক বড় নিয়ামত দিয়েছেন। তিন নিয়ামত কি? নিয়ামত হচ্ছে নবীজি যেদিন ইন্তেকাল করবেন, আয়েশা সিদ্দিকা বলেন, সেদিন নবীজি ইন্তেকাল করেছেন আমার ঘরে আমার ফালার দিন। যেদিন নবীজি ইন্তেকাল করবেন সেদিন আমার ঘরে ছিলেন এবং আমার ফালার দিন ছিল, এবং নবীজি ইন্তেকালের সময় আমার সাথে হেলান দিয়েছিলেন, আমার সাথে ঠেক দিয়েছিলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন ইন্তেকালের কিছুক্ষণ আগে আমার লালার সাথে নবীজির লালা মুবারককে মিশিয়ে দিয়েছিলেন। এই বিষয়টা বর্ণনা করতে গিয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, দাখালা আলাইয়া আব্দুর রহমান, আমার নবীর ইন্তেকালের কিছুক্ষণ আগে আমার ঘরের মধ্যে আমার ভাই হযরত আব্দুর রহমান প্রবেশ করলেন। এমন অবস্থায় ওয়া বিয়াদিহি সিয়াব, আমার ভাই আব্দুর রহমানের হাতের মধ্যে একটা মুসওয়াক ছিল। ওয়া আনা মুসনিদাতুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা বলেন ওই অবস্থায় আমার নবী আমার সাথে হেলান দিয়ে বসেছিলেন, আমার নবী আমার সাথে ঠেক দিয়ে বসেছিলেন। ফারাআইতুহু ইয়ানজুরু ইলাইহি, আমি দেখলাম আমার নবী আমার ভাই আব্দুর রহমানের মুসওয়াকের দিকে তাকিয়ে আছে। ওয়া আরাফতু আন্নাহু ইউহিব্বু সিওয়াকা, তখন আমার নবী যখন মিসওয়াকের দিকে দেখে আছেন, আমি বুঝে গেলাম আমার নবী মিসওয়াক করতে চাচ্ছেন, আমার নবী মিসওয়াক করাটা পছন্দ করেন। তখন আমি আমার নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই আব্দুর রহমানের মিসওয়াক আপনার জন্য নিয়ে নিব, আপনি কি মিসওয়াক করবেন? তখন ফাশারা বিরাসিহি আননাম, আমার নবী মাথা মুবারক দিয়ে ইশারা করলেন, হ্যাঁ আমি মিসওয়াক করতে চাই। সুবহানাল্লাহ। তখন আয়েশা সিদ্দিকা বলতে লাগলেন, ফাতানাওয়ালতুহু, আমি আমার ভাই থেকে তার মিসওয়াকটা নিলাম। ফাস্তাতা আলাইহি, কিন্তু আমার নবীর জন্য ওই মিসওয়াকটা দিয়ে মিসওয়াক করা কষ্টকর হয়ে যাচ্ছিল, মিসওয়াকটা শক্ত ছিল, যার কারণে আমার নবী মিসওয়াক করতে কষ্ট হচ্ছিল। ফাকুলতু উলাইয়িনু লাকা, আমি আমার নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ,
মিসওয়াকটা দিয়ে মিসওয়াক করতে তো আপনার কষ্ট হচ্ছে, আমি সেটাকে চিবিয়ে চিবিয়ে আপনার জন্য নরম করে দেয়। আমার নবী ফাশারা বিয়াসিহি আনমান, আমার নবী মাথা মুবারক ইশারা করলেন, হ্যাঁ আয়েশা আমার জন্য মিসওয়াকটা তোমার কাট দিয়ে চিবিয়ে চিবিয়ে নরম করে দাও। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। মায়েশা বলতে লাগলেন, অতঃপর আমি আমার নবীর সেই মিসওয়াকটা নিয়ে আমার দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে নরম করে দিলাম। আমার রব, এরপরে আমার নবী আবার মিসওয়াক করলেন। ওয়া বাইনা ইয়াদাইহি রাতওয়াতুন আও কারাতুন, ওই অবস্থায় আমার নবীর সামনে একটা চামড়ার পাত্র ছিল, যে পাত্রের মধ্যে পানি ছিল। মায়েশা বলে, ফাজাআলা ইউদখিলু ইয়াদাইহি ফিল মাই, আমার নবীর নুরানি হাত মোবারক বারবার সে পাত্রের মধ্যে ডুবাচ্ছিলেন, সে পানিগুলোর মধ্যে আমার নবীর হাত ডুবাচ্ছিলেন। ফায়ামসাহু বিহিমা ওয়াজহাহু, এবং সে ভেজা হাত দিয়ে আমার নবীর নুরানি চেহারা মোবারক মালিশ করেছিলেন, মুছতেছিলেন। ওয়ায়াকুলু, এবং বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইন্নাল মাউতি সাআত, নিশ্চয় মৃত্যুর সময় অনেক কঠিন। সুন্নাহ তাসারা ইয়াদাহু, মায়েশা বলেন, এরপর আমার নবীর হাত মোবারক উঁচু করলেন। ফাজাআলা ইয়াকুলু, এরপর আমার নবী বলতে লাগলেন, ফির রাফিকিল আলা, সর্বোচ্চ বন্ধুর সান্নিধ্যে। এই কথা বলতে বলতে ঠান্ডা কুপিত, এমনকি আমার নবী মুনাদের মুনারে খবস করে ওয়া মা'আনা ইয়াদাহু, আমার নবীর হাত মোবারক ঝুঁকে পড়ল। উচ্চস্বরে বলুন ইন্না লিল্লাহ। তাহলে বোঝা গেল আমার নবীজি ইন্তেকালের আগে যে সুন্নতটা পালন করেছেন, সেই সুন্নতের নাম কি? মিসওয়াক। অন্য কোন সুন্নাত আমার নবী ইন্তেকালের কিছুক্ষণের আগে পালন করেন নাই। একমাত্র মিসওয়াক এমন সুন্নত যে সুন্নত আমার নবী ইন্তেকালের কয়েক মুহূর্ত আগে পালন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমার বিষয়বস্তু তো মিসওয়াক করলে দুনিয়াবি ফায়দা কি সেটা বের করা। আধুনিক বিজ্ঞান বলে যে ব্যক্তি নিয়মিত মিসওয়াক করবে তার দাঁতের এনামেল মজবুত থাকবে, দাঁতের দাগ দূর হয়ে যাবে, দাঁতের মাড়ি শক্তিশালী হবে, মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে, খাবার হজমে সাহায্য করবে, দাঁতের ক্ষয় হওয়া থেকে মিসওয়াক করে ব্যক্তিকে রক্ষা করবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। শুধু এতটুকুর মধ্যে শেষ নয়, মিসওয়াক এটা তো দুনিয়াবি ফায়দা, আখিরাতের ফায়দা কি? কেউ যদি নিয়মিত মিসওয়াক করে ইন্তেকালের আগ মুহূর্তে মিসওয়াকের কারণে ওই ব্যক্তি ঈমানের সাথে দুনিয়া থেকে যেতে পারবে। এখন আসুন, মিসওয়াক শেষ, দাঁত পরিষ্কার করা শেষ, এরপরে কি করব? ওযু করব। নামাজ পড়ার জন্য মসজিদে আসতে হবে না? তো মসজিদে আসার জন্য কি করতে হবে? ওযু করতে হবে। ওযুটাও আমার নবীর সুন্নাত। আমরা তো নামাজ পড়ার সময় ওযু করি, কুরআন তেলাওয়াত করার সময় ওযু করি। আজকে আপনারা মসজিদে আসছেন, ওযু করে আসছেন না? সবাই মসজিদে আসার সময় ওযু করি। চেষ্টা করবেন সর্ব অবস্থায় ওযু অবস্থায় থাকার জন্য। কেন? একটা হাদিস শরীফ শুনুন, বুখারী শরীফের মধ্যে হাদিসটা রয়েছে। সেটা কি? আমার নবীর সাহাবী হযরত মুআইমিন মুজমিদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলতে লাগলেন, রাদিতু মা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আলা যাবাইল মসজিদ। আমার নবী সাহেব বলতে লাগলেন, একদিন আমি আমার নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার সাথে মসজিদের ছাদের মধ্যে আরোহণ করলাম। আরোহণ করার পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সেখানে ওযু বানালেন। ওযু বানানোর পরে ফাকালা, তিনি বলতে লাগলেন, ইন্নী সামিউতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আমি আমার নবীকে বলতে শুনেছি, ইয়াকুলু, আমার নবীজি বলেছেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামতি, আমার উম্মতকে কিয়ামতের ময়দানে ডাকা হবে। আমার উম্মতকে ওই
অন্যান্য নবীর উম্মতরা ডাকবে কি নামে জানো? গুররাম মুহাজ্জালিন। গুররাম মুহাজ্জালিন বলে বলে আমার নবীর উম্মতকে অন্যান্য নবীর উম্মতরা ডাকবে। এখন প্রশ্ন হচ্ছে গুররাম মুহাজ্জালিন মানে কি? গুররাম মুহাজ্জালিন মানে হলো যার চেহারা উজ্জ্বল, যার হাত উজ্জ্বল, যার পা উজ্জ্বল। অর্থাৎ কিয়ামতের ময়দানে অন্যান্য নবীর উম্মতরা আমার নবীর উম্মতকে এই উজ্জ্বল চেহারাওয়ালা, এই উজ্জ্বল হাতওয়ালা, এই উজ্জ্বল পাওয়ালা বলে বলে আমার নবীর উচ্চস্বরে সুবহানাল্লাহ। নবীজির উম্মতকে অন্যান্য নবীর উম্মতরা কি বলে ডাকবে? গুররাম মুহাজ্জালুন। গুররাম মুহাজ্জালুন মানে যার চেহারা উজ্জ্বল, যার হাত উজ্জ্বল, যার পা উজ্জ্বল। এখন প্রশ্ন হচ্ছে কিয়ামতের ময়দানে আমার নবীর উম্মতের এই অঙ্গ প্রত্যঙ্গগুলা উজ্জ্বল কেন হবে? সেটা আমার নবীজি বলে দিয়েছেন। আমার নবী বলেন আমার উম্মতের চেহারা কিয়ামতের ময়দানে উজ্জ্বল কেন হবে জানো? মিন আতারিল ওযুই। কারণ দুনিয়াতে তারা ওযু করত, তারা যে সমস্ত অঙ্গসমূহ ওযুর সময় দৌত করত, ওই সমস্ত অঙ্গসমূহ কিয়ামতের ময়দানে উজ্জ্বল হয়ে জ্বলতে থাকবে। তো অতঃপর আমার নবী বলেন যে ব্যক্তি তার উজ্জ্বলতা বাড়াতে চায় সে জন্য বেশি বেশি ভালোভাবে। তাহলে যারা দুনিয়াতে ওযু করবে, ওযুর সময় অঙ্গ প্রত্যঙ্গ যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দৌত করবে, কিয়ামতের ময়দানে সেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো উজ্জ্বল হয়ে থাকবে, আলোকিত হয়ে থাকবে। অন্যান্য নবীর উম্মতেরা আমার নবীর উম্মতকে ডাকবে এই উজ্জ্বল চেহারাওয়ালা, এই উজ্জ্বল হাতওয়ালা, এই উজ্জ্বল পাওয়ালা বলে বলে আমার নবীর উম্মতকে আহ্বান করবে। সুবহানাল্লাহ। তো শুধুমাত্র এতটুকুর মধ্যে শেষ নয়, হাদিসের শেষের দিকে আমার নবী বলেন যার সামর্থ্য থাকবে সে যেন উজ্জ্বলতা বাড়িয়ে নেয়। বাড়িয়ে নেয় মানে ওযুর সময় আমাদের ফরজ হচ্ছে কোণায় পর্যন্ত দৌত করা। তাহলে কিয়ামতের ময়দানে উজ্জ্বল হবে কতটুকু? কোণায় পর্যন্ত। কিন্তু আপনি চেষ্টা করবেন কোণার চেয়ে আরেকটু উপরে যাতে পানিটা পৌঁছে যায়। তাহলে যে অংশটুকু পানি পৌঁছবে সেই অংশটা পর্যন্ত উজ্জ্বল হয়ে জ্বলতে থাকবে। সেই জন্য আমার নবীজি বলেছেন যারা উজ্জ্বলতা বাড়িয়ে নিতে চায় বা উজ্জ্বলতা লম্বা করে নিতে চায় সে যেন লম্বা করে নেয়। আজকে আমি মজমুয়ে সালাওয়াতুর রাসূলের 1-2 নম্বর পারাটা পড়তেছি, সেখানে দেখলাম গুররাম মুহাজ্জালিন। আমার নবীর উম্মতকে তো গুররাম মুহাজ্জালিন বলা হবে, অর্থাৎ উজ্জ্বলতা বলা হবে। আর কিয়ামতের ময়দানে উম্মতের চেহারা থেকে যদি উজ্জ্বলতা প্রকাশ পায়, হাত থেকে যদি উজ্জ্বলতা প্রকাশ পায়, পা থেকে যদি উজ্জ্বলতা প্রকাশ পায়, আমার নবীর উজ্জ্বলতা কেমন হবে? মজমুয়ে সালাওয়াতুর রাসূলের দেখতে পেলাম সেখানে বলে রাখো উম্মত গুররাম মুহাজ্জালিন উজ্জ্বল। আমার নবী হলো গুররাম মুহাজ্জালিনের সরদার, অর্থাৎ আমার নবীর চেহারা সব চাইতে বেশি উজ্জ্বল হবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। উম্মতের যদি অবস্থা হয় নবীর কোন অবস্থা হবে? তো শুধুমাত্র এতটুকুর মধ্যে শেষ নয়, আপনারা চেষ্টা করবেন ঘুমানোর আগে ওযু করার জন্য। ঘুমানোর আগে কি করার জন্য? ওযু করার জন্য। যদিও একটু কষ্টকর। কষ্টকর কেন? পানি ঠান্ডা সেজন্য কষ্ট না, শয়তানে গুত্তু নদী বলে আর সাইন্দ জুবানা বেল্লা শয়তানের দূর জুবানাম করছুনো ওযু কিল্লে বানাম ফরজ দেয়। তো শয়তান আমাদেরকে ওযু বানাইতে দিবে না, নিজেদেরকে আমাদেরকে ওযু থেকে দূরে রাখবে। কিন্তু ওই অবস্থায় যদি আমরা ভালোভাবে ওযু করে নিই, এটাকে হাদিসের ভাষায় বলা হয় ইসবাগুল ওযু। অর্থাৎ শয়তান আপনাকে ওযু করা থেকে বাধা দিচ্ছে, কিন্তু আপনি জোর করে ওযু করে ফেলেছেন। আল্লাহ তাআলা এটার জন্য আপনাকে ফজিলত দান করবেন। সুবহানাল্লাহ। তো ঘুমানোর আগে যদি আমরা ওযু করি এটার ফজিলত কি? এই বিষয়ে একটা হাদিস শরীফ, কিতাবের নাম হচ্ছে সহিহ ইবনে হিব্বান। সহিহ ইবনে হিব্বান কিতাবের মধ্যে রয়েছে মান বাতা তাওয়াবিন, যে ব্যক্তি ওযু করে পবিত্র অবস্থায় রাত্রি যাপন করবে, পবিত্র অবস্থায় ঘুমাবে, বাতা ফি শিয়ারিহি মালাকুন, ওই ব্যক্তির সাথে ওই ব্যক্তির চাদরের ভিতর অথবা ওই ব্যক্তির কাপড়ের ভিতরে করে ওই ব্যক্তির সাথে একজন ফেরেশতা তার সাথে রাত্রি যাপন করে। অতঃপর ফালাম ইয়াস্তাইকিস ইল্লা ক্বালাল মালাকু, যখন ওই ব্যক্তি ওযু করে ঘুমায়
ফেরেশতাও তার সাথে ছিল, সারা ওই ব্যক্তিকে পাহারা দিয়েছিল। যখন ওই ব্যক্তি ঘুম থেকে উঠবে তখন ওই ফেরেশতা বলে, আল্লাহুম্মা গফির লি আবদিকা ফুলানি, ও আমার আল্লাহ তুমি তোমার অমুক বান্দাকে ক্ষমা করে দাও, অমুক বান্দার জীবনের গুনাহ মাফ করে দাও। ফাইন্নাহু কেননা তোমার এই বান্দা ওযু করে পবিত্র অবস্থায় রাত্রি যাপন করেছে। তাহলে কেউ যদি ওযু করে ঘুমায় ফজিলত কি? ফেরেশতা তাকে পাহারা দেয়, ওই ব্যক্তির সাথে একজন ফেরেশতাও থাকে এবং এই ওযু অবস্থায় ঘুমানোর পরে ওই ব্যক্তি যখন ঘুম থেকে জাগ্রত হয় ফেরেশতা চলে যায়। চলে যাওয়ার সময় আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহুম্মা গফির লি আবদিকা ফুলান, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে অমুক বান্দাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। কেন? কারণ সে ব্যক্তি পবিত্র অবস্থায় ওযু বানিয়ে ঘুমিয়েছিল। তাহলে বোঝা গেল ওযু বানিয়ে ঘুমানো বা ওযু অবস্থায় থাকা এটা হচ্ছে আমার নবীজির সুন্নাত, এটা আমার নবীজির সুন্নাত। এখন আমার বিষয়বস্তু কি? সুন্নতের দুনিয়াবী উপকারিতা। এখন এই বিষয়টা নিয়ে যখন আমি পড়াশোনা শুরু করলাম, বুঝতে শুরু করলাম, কেউ যদি নবীর সুন্নাত ওযু পালন করা, ওযু করার মতো সুন্নাতটা যদি কেউ পালন করে ওই ব্যক্তির দুনিয়াবী ফায়দা কি হবে, তখন বুঝতে বুঝতে একটা বই পেলাম, যে বইটা লিখেছে মোহাম্মদ নুরুল ইসলাম। তিনি 4 খণ্ডের একটা বই লিখেছেন, বইয়ের নাম হচ্ছে বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বইয়ের প্রথম খণ্ডের মধ্যে ওযুর অধ্যায়ে তিনি বলে রাখলেন, কেউ যদি দৈনিক নিয়মিত ওযু করে তাহলে তার দুনিয়াবী ফায়দা কি হবে জানো? ওই ব্যক্তির পাকস্থলী সক্রিয় থাকে, দৃষ্টিশক্তি প্রখর থাকে, মস্তিষ্ক সুস্থ থাকে, মসৃণ থাকে, তার অত্যন্ত থাকে, এক কথায় বার্ধক্যজনিত ক্ষয় হওয়া ছাড়া অন্য সকল ধরনের ক্ষয় থেকে ওযু ওই ব্যক্তিকে রক্ষা করে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াবী উপকারিতাও আছে। আমার নবীজি এমন ভাবে নবীজির সুন্নতগুলোকে সিস্টেম করে দিয়েছেন যেগুলো নবীজি তো বলে গিয়েছেন 1400 বছর আগে, কিন্তু 1400-1500 বছর পরে আধুনিক বিজ্ঞান যখন আমার নবীর সুন্নতগুলোকে নিয়ে গবেষণা করছে, তারা যখন বিচার করছে দেখতে লাগলো নবীজির প্রত্যেকটা সুন্নত মানুষের উপকারী এবং বিজ্ঞানসম্মত। তা এখন আসুন, ওযু বানানো শেষ, দাঁত পরিষ্কার করা শেষ, এরপরে কোথায় আসবো? মসজিদে আসবো। মসজিদে ঢোকার সুন্নত কি? ডান পা দিয়ে প্রবেশ করবে, মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হবে। কিন্তু ওয়াশরুমে ঢোকার সময় বাম পা, ওয়াশরুম থেকে বের হওয়ার সময় ডান পা। দুই দিকে কিন্তু বিপরীত করে দিয়েছেন আমার নবী। তো এই বিষয়টা নবীজি দিয়েছেন সুন্নাত হিসাবে। কিন্তু আধুনিক বিজ্ঞান কি বলে? কারো যদি ডান পা খোলা থাকে, মাটি থেকে ডান পা খোলা থাকে, বাম পা মাটির সাথে থাকে, ওই অবস্থায় ওই ব্যক্তির যদি মৃত্যু হয় তাহলে ওই ব্যক্তির বডিটা পড়বে সামনের দিকে। এবং যদি কারো বাম পা খোলা থাকে, ডান পা মাটির সাথে থাকে, ওই অবস্থায় যদি ওই ব্যক্তির মৃত্যু হয় তাহলে তার বডিটা পড়বে পেছনের দিকে। তাহলে এখন বুঝে নেন, ডান পা খোলা থাকলে বডি পড়বে সামনের দিকে, বাম পা খোলা থাকলে বডি পড়বে পেছনের দিকে। এখন আসুন, মানুষের তো 1 সেকেন্ডের কোনো বিশ্বাস আছে যে যেটা মুহূর্তে মানুষের মৃত্যু আসার সম্ভাবনা আছে কিনা? আছে। তো আমার নবীর সুন্নাত মোতাবেক কেউ যদি ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করে ওই অবস্থায় তার ডান পা মাটি থেকে উপরে থাকবে, বাম পা মাটির সাথে লাগানো থাকবে, এই অবস্থায় যদি ওই ব্যক্তির মৃত্যু হয়ে যায় তার বডিটা পড়বে সামনের দিকে, কি মানে ওই ব্যক্তির মৃত্যুটা মসজিদের ভিতরে হবে। সুবহানাল্লাহ। এবং মসজিদ থেকে বের হওয়ার সময় তখন বাম পা দিয়ে বের হবে, বাম পা মাটির উপরে থাকবে, ডান পা মাটির সাথে লাগানো থাকবে। ওই অবস্থায় যদি ওই ব্যক্তির মৃত্যু হয় তার বডিটা পড়বে পেছনের দিকে, কি মানে মসজিদ থেকে বের হওয়ার সময় যদি তার মৃত্যু হয় তার বডিটা পড়বে মসজিদের ভিতরে। মসজিদে ঢুকার সময়, বের হওয়ার সময় যে কোনো অবস্থায় যদি মৃত্যু হয় তার বডি মসজিদের বাইরে পড়বে না, তার বডি পড়বে মসজিদের ভিতরে। মসজিদের ভিতরে বডি পড়লে কি হবে? তার মৃত্যুটা সুন্দর হয়ে যাবে।
একই বিষয়টা ওয়াশরুমের সাথে ফিট করে দেন। ওয়াশরুমে ঢোকার সময় বাম পা, বের হওয়ার সময় ডান পা, অর্থাৎ ওয়াশরুমে ঢোকার সময় আপনার বাম পা করে ওই অবস্থায় যদি মৃত্যু চলে আসে আপনার বডি করে পিছনের দিকে, আর ওয়াশরুম থেকে বের হওয়ার সময় আপনার ডান পা দিয়ে বের হবেন, ডান পা খোলা থাকবে, বাম পা মাটির সাথে থাকবে। যদি মৃত্যু চলে আসে বডি করবে সামনের দিকে। কি মানে ওয়াশরুমে যাওয়ার সময় আসার সময় যদি মৃত্যু হয়ে যায় আপনার বডি ওয়াশরুমের মধ্যে পড়বে না, আপনার বডি ওয়াশরুমের বাহিরে পড়বে। আমার নবী উম্মতের জন্য এমন ভাবে সুন্নাতগুলোকে ফিট করে দিয়েছেন যাতে এন্তেকালের সময় উম্মতের মৃত্যুটা সুন্দর মৃত্যু হয়। সুবহানাল্লাহ। দেখেছেন আমার নবীজির সুন্নত, বর্তমান বিজ্ঞান যেদিক দিয়ে যাবে আমার নবীজির সুন্নতকে যেদিকে অনুসরণ করতে না কেন প্রত্যেক দিক দিয়ে উম্মতের জন্য ফায়দা বের হবে। আল্লাহ আমাদের দুনিয়ার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। এখন আসুন মসজিদে আসলাম, নামাজ কালাম পড়লাম, তো এরপর মসজিদ থেকে বের হয়ে আমাদের বিভিন্ন ধরনের কাজকর্ম আছে। বিভিন্ন ধরনের কাজকর্ম থেকে একটা কাজ খাবার খাওয়া পান করা, খাবার খাওয়া এবং পান করা। তা আমরা কি খাই? ভাত খাই, তারপরে পানি পান করি। এখন আসুন পানি পান করার সুন্নত কি? পানি পান করার 6টা সুন্নত রয়েছে। পানি পান করে এই ফল কোন পানি পান করার সুন্নত কয়টা? 6টা। তার মধ্যে 1 নাম্বার, পানি পান করার সময় প্রথম নাম্বার ডান হাতে নিতে হবে গ্লাস। দ্বিতীয় নাম্বার খাওয়ার সময় বসে যেতে হবে। তৃতীয় নাম্বার পানি আলোতে দেখে দেখে খেতে হবে। কয়টা বললাম? 3টা। 1 নাম্বার কি বলছি? ডান হাতে নিতে হবে। 2 নাম্বার বসে খেতে হবে। 3 নাম্বার আলোতে দেখে খেতে হবে। 3টা সুন্নত। 4র্থ নাম্বার খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে হবে। 5ম নাম্বার খাওয়ার সময় 3 ঘুটে পানি খেতে হবে। এক নিঃশ্বাসে খাওয়া যাবে না। কেন? আমার নবীজি বলে দিয়েছেন ও যেভাবে পানি খায়, ও যেভাবে পানি পান করে তোমরা সেভাবে পানি পান করিও না। কি পানি? ও পানি পান করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তোমরা পানি পান করবে বসে বসে। ও পানি পান করে এক নিঃশ্বাসে, তোমরা পানি পান করবে 3 নিঃশ্বাসে। উটের মতো পানি পান করতে নবীজি নিষেধ করেছেন। তাহলে 5 নম্বর সুন্নত হচ্ছে পানি কয় নিঃশ্বাসে খাওয়া? 3 নিঃশ্বাসে খাওয়া। 6 নম্বর সুন্নত হচ্ছে পানি খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা। এই 6টা হচ্ছে পানি খাওয়ার সুন্নত। মনে থাকবে আপনাদের? আমার সাথে সাথে 1 নাম্বার পানি দিব হাতে, ডান হাতে। 2 নাম্বার খাওয়ার সময় বসে খাবো। 3 নাম্বার খাওয়ার সময় পানি আলোতে দেখে খাবো। 4 নাম্বার খাওয়ার সময় বিসমিল্লাহ বলবো। 5 নাম্বার পানি পান করার সময় 3 নিঃশ্বাসে পান করবো। 6 নাম্বার খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবো। এই 6টা হচ্ছে কিসের সুন্নত? পানি খাওয়ার সুন্নত। একটা জিনিস মনে রাখবেন, আমার নবীজি হাদিসে পাকের মধ্যে বলে দিয়েছেন, সেটা কি জানেন? নবীজি বলে দিয়েছেন কোন উম্মত যদি ফিতনার যুগে, ফাসাদের যুগে আমি নবীর একটা সুন্নতকে মজবুতভাবে আঁকড়ে ধরে, তাহলে আমার আল্লাহ ওই উম্মতকে 100 জন শহীদের সওয়াব দান করবেন। তো এটাই তো ফিতনার যুগ, ফাসাদের যুগ। তো এই যুগে আমার নবীর সুন্নত উঠে যাচ্ছে। যেমন আমি যে আজকে আপনাদেরকে পানি খাওয়ার সুন্নতের কথা বললাম, কয়জন মানুষ জানতেন যে একটা গ্লাসের মধ্যে যে 6টা সুন্নত আছে? তো এই সুন্নত গুলা উঠে যাচ্ছে। কেউ যদি এই সুন্নত উঠে যাওয়ার মুহূর্তে ফিতনার যুগে, ফাসাদের যুগে কেউ যদি আমার নবীর একটা সুন্নত মজবুতভাবে হাত দিয়ে ধরে, একটা সুন্নতকে চিন্তা করে, আমার আল্লাহ ওই বান্দাকে 100 শহীদের সওয়াব দান করবেন। কি মানে? আপনি যদি বর্তমান সময়ে 1 গ্লাস পানি খাওয়ার সময় 6টা সুন্নত পালন করতে পারেন, আল্লাহ আপনাকে 600 শহীদের সওয়াব দান করবেন। সওয়াবের পাহাড় আমাদের কাছে। তাহলে কি বোঝা গেল? আমার নবীর সুন্নত যদি আমরা পালন করতে পারি, আখিরাতের ফায়দার সাথে দুনিয়ার ফায়দাও আছে। এখন আসুন নবীজির আরেকটা হাদিসে পাক হয়েছে, সেটা কি? কোন পাত্রের মধ্যে যদি কুকুরে মুখ দেয়, কোন পাত্রের মধ্যে যদি কুকুরে মুখ দেয়, তাহলে আমরা ওই পাত্রটাকে কি করব? এখানে মাযহাবের ভিন্নতা আছে। হানাফি মাযহাব মোতাবেক 3 বার দৌত করলে পাক হয়ে যাবে। শাফিঈ মাযহাব মোতাবেক 3 বার দৌত করলে পাক হবে না।
কেন? আমার নবীজির একটা হাদিস শরীফ রয়েছে, এই হাদিসটা সর্বমাহানিয়াল আসারের মধ্যেও আছে, আরো অন্যান্য কিতাবের মধ্যে রয়েছে। সেটাকে নবীজি বলেছেন, যদি কোনো পাত্রের মধ্যে কুকুর মুখ দেয়, কুকুর নাড়া বসায়, তাহলে তোমরা সেই পাত্রটাকে 7 বার বৌত করবে, 7 বারের মধ্যে 6 বার পানি দিয়ে বৌত করবে, 7 বার মাটি দিয়ে বৌত করবে। কি বলেছেন? এক কুকুরে যদি কোনো পাত্রের মধ্যে মুখ দেয়, তাহলে সেটা কিভাবে দিতে হবে? 6 বার পানি দিয়ে আর 7ম বার মাটি দিয়ে। এখন একজন সম্ভবত ইউরোপে একজন বিজ্ঞানী আমার নবীর এই হাদিসটাকে ভুল প্রমাণ করার জন্য তিনি একটা পাইরেসি অ্যাপ্লাই করলেন। সেটা কি? ইউরোপ কান্ট্রির মধ্যে বা যারা ইহুদি খ্রিস্টান, তারা তো কুকুরকে সাথে নিয়ে ঘুমায়। আমরা না কুকুরকে ঘৃণা করি, তারা কুকুরকে সাথে নিয়ে ঘুমায়। তো ইউরোপের একজন বিজ্ঞানী আমার নবীজি এই হাদিস শরীফটাকে মিথ্যা প্রমাণ করার জন্য সে একটা গবেষণা চালানো। সেটা কি? সে তার পাত্রের মধ্যে করে তার কুকুরকে খাওয়ানোর পরে তার সেই পাত্রটা অনুবীক্ষণ যন্ত্র আছে না, মাইক্রোস্কোপিক অনুবীক্ষণ যন্ত্রের যখন দিল, দেখতে লাগলো ওই পাত্রের মধ্যে হাজার হাজার ব্যাকটেরিয়া, হাজার হাজার জীবাণু দেখা যাচ্ছে। তখন ওই ব্যক্তি কি করলো? 1 বার 2 বার এমনি পানি দিয়ে দৌত করলো, সে মনে করলো জীবাণু চলে যাবে। তখন সেই ব্যক্তি 1 বার 2 বার দৌত করার পরে অনুবীক্ষণ যন্ত্রের ভিতরে আবার সে পাত্রটা আনলো, দেখা গেল জীবাণু একটা জীবাণুও মরে নাই। তখন ওই ব্যক্তি আবার 4-5 বার 6 বার দৌত করলো, 6 বার দৌত করার পরে যখন অনুবীক্ষণ যন্ত্রের প্লেটটা আনলো, তখন দেখা গেল জীবাণু কমেছে, ঠিক এখন পর্যন্ত পরিপূর্ণরূপে জীবাণু কমে নাই। কিন্তু শেষবারের মতো যখন তিনি মাটি দিয়ে তার পাত্রটাকে পরিষ্কার করে ফেললো, এরপর আবার পানি দিয়ে দৌত করলো, তখন যখন অনুবীক্ষণ যন্ত্রের নিচে সেই পাত্রটা আনলো, দেখা গেল একটা জীবাণু নাই, সমস্ত জীবাণু চলে গিয়েছে। শেষ মুহূর্তে ওই বিজ্ঞানী তার সব পরিবার নিয়ে ওই বিজ্ঞানী মুসলমান হয়ে গিয়েছে। তাহলে আমার নবীর প্রত্যেকটা হাদিস, আমার নবীর প্রত্যেকটা সুন্নাত বিজ্ঞান সম্মত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, জুড়ে বলুন আমিন। এখন আসুন, নবীজির এই সুন্নাতগুলো ছেড়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। আরে বাবা, নবীর সুন্নাত ছেড়ে আমরা যাবো বা কোথায়? নবীর সুন্নাত ছাড়া আমাদের জীবনটা কোথায়? নবীর সুন্নাত যদি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলা, আল্লাহর আযাব আসবে, আল্লাহ তাআলার শাস্তি আসবে। সেটা কি? দেখেন, নবীর সুন্নাত ছেড়ে দিলে একটা হাদিস শরীফ রয়েছে, হাদিসের মধ্যে আমার নবী বলেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমি নবীর সুন্নাত ছেড়ে দিয়েছে সে আমাদের দলভুক্ত নয়। তো নবীর দলভুক্ত নয় মানে নবীর উম্মত নয়। তো কিয়ামতের ময়দানে নবীর উম্মত না হয়ে যদি কেউ কিয়ামতের ময়দানে ওঠে, কেউ যদি কবরে হাসরে ফুলসিরাতের পারে ওঠে, তার কোনো বাঁচার কোনো উপায় আছে? কোনো উপায় নাই। সুতরাং আমাদেরকে সব অবস্থায় নবীর সুন্নতের উপর আমলটা জারি রাখতে হবে। সেজন্য তো ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল-লিসানি শেখ আহমদ সারহিন্দি ফারুকী রহমাতুল্লাহ আলাইহি তিনি খুব সুন্দর একটা কথা বলেছেন। তিনি বলতে লাগলেন, আমি জাহেরি সমস্ত এলম অর্জন করেছি। জাহেরি এলম মানে মাদ্রাসায় গিয়ে আমরা যে সমস্ত এলম শিখি, নাহু, সরফ, তারপরে বালাগা, মান্তিক, তাফসীর, উসুলে তাফসীর, হাদিস, উসুলে হাদিস, ফিকহ, উসুলে ফিকহ, ইলমুল কালাম, ইলমুল বদি, ইলমুল মাআনি, এভাবে 14 থেকে 17টা বিষয় পর্যন্ত, এরপর ফিকহ, এরপর ফতোয়া, ওগুলা সবগুলো শেখানো হয়। ওগুলা সবগুলাকে বলা হয় ইলমে জাহেরি। ওগুলা সবগুলা দুনিয়াবি ইলম। ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল-লিসানি বলতে লাগলেন, আমি জাহেরি ইলম সমস্ত ইলম অর্জন করেছি। জাহেরি ইলম অর্জন করার পরে আমি বাতিনি ইলমের দিকে মনোযোগ দিয়েছি। বাতিনি ইলম সেটা কি? তিনি বাতিনি ইলম সম্পর্কে বলতে লাগলেন, আমি সিলসিলায়ে কাদরিয়া, সিলসিলায়ে চিশতিয়া, মুজাদ্দিদিয়া, সাহরাওয়ার্দিয়া, এভাবে নকশবন্দিয়া, এভাবে যত সিলসিলা রয়েছে সমস্ত সিলসিলা মাশায়েখ থেকে আমি রূহানি ফয়েজ অর্জন করে বাতিনি ইলম অর্জন করেছি। একদিকে জাহেরি ইলমে উচ্চ মাকাম অর্জন করেছি, আর একদিকে রূহানি ফয়েজ নিয়ে বাতিনি ইলমও উচ্চ মাকাম অর্জন করেছি। উভয় দিকে ইলম যখন আমার কাছে পরিপূর্ণ হয়ে গেল, জাহেরি এবং বাতিনি ইলমের মধ্যে
সুউচ্চ মানের অর্জন করেছি, তখন আমি একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি। সেই সিদ্ধান্তটা কি? সেই সিদ্ধান্তটা হচ্ছে আমি একটা দোয়া করতেছি। কেউ যদি এই দোয়ার মধ্যে আমিন বলে, ইমাম রাব্বানী মুজাদ্দিদ আল-ফিসারি বলতে লাগলেন, আমার আল্লাহ ওই বান্দাকেও নাজাত দিয়ে দিবেন। জাহেরি আলম, বাতিনি আলম, দুটোটা আলম অর্জন করার পরে উনি একটা দোয়া করতেছেন। দোয়াটা কি? দোয়াটা হচ্ছে ইমাম রাব্বানী বলতে লাগলেন, আল্লাহুম্মা আহইয়ানি মুত্তাবিআন লিসুন্নাতি। বলতে লাগলেন, আল্লাহ তুমি আমাকে যতদিন দুনিয়ার মধ্যে বাঁচিয়ে রাখবে, আমি যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো, আমার প্রত্যেকটা মুহূর্ত যেন আমার নবীর সুন্নতের অনুসারে হয়। দ্বিতীয় নম্বর কে? বলতে লাগলেন, আল্লাহুম্মা আমিননি মুত্তাবিআন লিসুন্নাতি। আল্লাহ যখন আমার জান বের হয়ে যাবে, আমার জান কবজ করা হবে, আমার মৃত্যুর সময় হবে, এমন অবস্থায় আমার মৃত্যুটা দিও যে জীবনে আমি আমার নবীর সুন্নাত পালন করব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াসুরি আলা ইত্তিবাই সুন্নাতি। আল্লাহ কিয়ামতের ময়দানে যখন তুমি আমাকে বলবে, কিয়ামতের ময়দানে হাসর ফাসিলের সাথে যখন আমাকে দাঁড় করাবে, আমাকে ওই কাতারে দাঁড় করাবে যে কাতারে মানুষ সুন্নাতের অনুসারে হবে। জোরে বলুন আমিন। তাহলে ইমামে রাব্বানী তিনটা দোয়া করেছেন। একটা হচ্ছে, আল্লাহ দুনিয়াতে যতদিন থাকবো নবীর সুন্নতের অনুসারে করিও। দ্বিতীয় নম্বর, যখন আমার মৃত্যু হবে আমি যাতে সুন্নাত পালন করার অবস্থায় মৃত্যুবরণ করি। তৃতীয় নম্বর, কিয়ামতের ময়দানে যখন আমাকে উঠানো হবে, তখন যাতে আমি নবীর সুন্নাত আদায়কারী ছেলে ছাড়াই থাকতে পারি। আল্লাহ আমাদেরকে ইমামে রাব্বানীর এই দোয়ার মধ্যে থাকার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। এখন আসুন, ইমামে রাব্বানীর এই দোয়ার মধ্যে যদি আমরা থাকি, আমাদেরকে নবীর সুন্নতগুলো পালন করতে হবে। কারণ আমার নবীকে আমরা চিনব কিভাবে? নবীকে চিনবে তো নবীর সুন্নতের মাধ্যমে। নবীর সুন্নত যদি আমাদের ভিতরে না থাকে, তাহলে নবীকে চেনা সম্ভব হবে? কখনো সম্ভব হবে না। আর নবীকে যদি না চিনি, কবরে হাসরে আমাদের থাকবে না। কেন? বুখারী শরীফের মধ্যে রয়েছে, মুসলিম শরীফের মধ্যে রয়েছে একটা হাদিস শরীফ রয়েছে। হাদিস শরীফ সেটা কি? হাদিস শরীফটা হচ্ছে, কিয়ামত খবরে যখন প্রশ্ন করা হবে মানুষকে, আপনারা সবাই জানেন খবরে প্রশ্ন হবে তিনটা বিষয়ে। একটা হচ্ছে আল্লাহ সম্পর্কে, আরেকটা হচ্ছে দিন সম্পর্কে, এরপরে আরেকটা হচ্ছে রসুল সম্পর্কে। তো বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে রয়েছে, কেউ যদি আল্লাহ এবং দিন সম্পর্কে যে প্রশ্ন করা হবে, এই প্রশ্নের মধ্যে উত্তীর্ণ না হয়, নবী সম্পর্কে যে প্রশ্ন করা হবে, এই প্রশ্নের মধ্যে তাকে উত্তীর্ণ হতে হবে। কারণ নবী সম্পর্কে যে প্রশ্নটা করা হবে, সেই প্রশ্নের মধ্যে যদি কেউ উত্তীর্ণ না হয়, তাহলে ওই ব্যক্তিকে অবশ্যই অবশ্যই জাহান্নামের আগুনে কি করতে হবে? জ্বলতে হবে। এখন আসুন, হাদিস শরীফ বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে রয়েছে, সেটা কি? যখন মানুষকে কবরের মধ্যে রাখা হবে, রাখার পরে ওই ব্যক্তিকে প্রথমে বলা হবে তোমার রবকে, এরপরে বলা হবে তোমার দিন। তৃতীয় নম্বর প্রশ্নের মধ্যে এসে তার প্রশ্নটা পরিবর্তন করে দেওয়া হবে। তখন আল্লাহ এবং দিন সম্পর্কে যখন প্রশ্ন করা হবে, তখন থাকবে বর্তমান। নবী সম্পর্কে যখন প্রশ্ন করা হবে, তখন বর্তমান থাকবে না, তখন অতীতের মধ্যে চলে আসবে। সেটা কি? তখন তাকে বলা হবে মাকুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল। তখন তাকে বলা হবে এই রাসূলকে, রাসূল সম্পর্কে, এই রাসূলকে। কারণ সামনে যদি নবীকে একজন কাফের দিকে এসে চিনে যাবে, ইনি আল্লাহ রাসূল, সেজন্য প্রশ্ন করা হবে না এদিকে, প্রশ্ন করা হবে এই রাসূল সম্পর্কে দুনিয়াতে তুমি কি বলবে। নারে বল Allah
হুজুর চলে এসেছেন, আমি আমার কথাটা শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে খবরে যখন বান্দাকে প্রশ্ন করা হবে এই রসুল সম্পর্কে তুমি কি বলতে, তো ওই জায়গায় যদি একজন মুমিন থাকে সে বলবে হুয়া রাসূলুল্লাহ, ইনি তো আল্লাহ রসুল, তিনি চিনে যাবে। তখন কি বলা হবে? আসমান থেকে একজন আহ্বান করবে, বলা হবে আমার বান্দা সত্য বলেছে, ইমানে আমার বান্দাকে বেহেশতের পোশাক পরিধান করে দাও, আমার বান্দার খবরে জান্নাতে বিছানা বিছিয়ে দাও এবং জান্নাতের একটা দরজা আমার বান্দার জন্য খুলে দাও। তখন জান্নাতে হাওয়া, জান্নাতি বাতাস ওই বান্দার কবরে আসতে থাকবে এবং তার দৃষ্টি সীমানা পর্যন্ত ওই ব্যক্তির কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর যদি নবীর প্রশ্নের উত্তরে কেউ জবাব দিতে না পারে, ওই ব্যক্তি যদি কাফের হয় অথবা মুনাফিক হয়, মুনাফিক মানে বর্তমানে আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে যেগুলো সবগুলো মুনাফিক এক কথায়। তো যারা কাফের হবে, মুনাফিক হবে, তারা বলবে হা হা লা আদরি, এমনিকে আমি তো জানি না। তখন তাকে বলা হবে ওয়া মা দাঁড়াইতা ওয়া মা তালাইতা, তুমি নবী সম্পর্কে জানার চেষ্টাই করো নাই, তেলাওয়াত করো নাই। তখন ওই ব্যক্তিকে জাহান্নামের পোশাক পরিধান করে দেওয়া হবে, জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে এবং জাহান্নামের দরজা ওই ব্যক্তির জন্য খুলে দেওয়া হবে এবং ওই ব্যক্তির কবরকে এমনভাবে সংকীর্ণ করা হবে, কবর সংকীর্ণ হতে 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 এক পর্যায়ে এক পাশের হাত দিয়ে অন্য পাশে ঢুকে যাবে। জুড়ে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কোন দলে যেতে চাই? ইমানদারের দলে নাকি মুনাফিক এবং কাফেরের দলে? অবশ্যই ইমানদারের দলে। ইমানদারের দলে যেতে হলে আমার সুন্নাত মোতাবেক আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। আল্লাহ আমাদেরকে নবীর সুন্নাত মোতাবেক নিজের জীবনটা পরিচালনা করার তৌফিক দান করে। জুড়ে বলুন আমিন। ওয়া আলাইকুম আসসালাম।